মাইনসে না দেখছি নিরাল গিয়া দাওয়াত খাইয়ালায়, দাওয়াত দিছে সকলে, এবারে সকলে ডাক দেয় না, নিরাল গিয়া খাইয়ালায়। এবারে মনে মনে চিন্তা করতেছে পরে যদি না খায়, আমি যে সকলে লইয়া যাই আমি গেট বিন্দা, এরপরে যদি না খায় তো নিজে আগে আগে খাওয়ানোর লিগিয়া গিয়া সেরা বইয়া খায়। লগের ঘরের বেড়ারাও ডাক দিয়া নেয় না, আসেনি এরকম না তা। আমরা মানুষের স্বভাবগুলো হয়ে গেছে এখন কুকুরের স্বভাবের মতো, কুকুরের স্বভাবের মতো হয়ে গেছে। মানুষের স্বভাব অহনার নাইও, তখন কুত্তার খাচ্ছ তো হয়ে গেছে আমরা। কুত্তার এখন 3 টুকরা গুস্ত দিয়া চাইয়েন কিতা করে, ওখানে আজ্জুয়ে চাইয়েন যদি বেল থাকে আজ্জুয়ে চাইয়েন 3 টুকরা ছোটো ছোটো গুস্ত অথবা 3টা আড্ডি যদি কোনোখানো টোহাইয়া ফান, কোনোখানো বিচারবেন কিন্তু আজ তারা বাইতে হুজুর খাইছে, তারা বাইতে দুফাইবে 3টা আড্ডি অথবা গুস্তের টুকরা অথবা চর্বি মুরবি ফাইলে একটা কুত্তারে ডাক দেন না, ইটা দিয়ে 3টা গুস্তের টুকরা দিয়া চাইয়েন কিতা করে, দেখবেন একটা কুত্তাটা চাবা, আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখে, সামনে যেটা এটা ফেলে চাইয়া কেউ এনে লইয়া যাবে। খাচ্ছত আমরা সেই জায়গা তো ঠিক কিনা কও, ঠিক কিনা কও। কুত্তায় একটা খায়, একটা সুলন দিয়া ধরে রাখে, আরেকটা ফাইল চাইয়া থাকে। কত নাদান এবার চিন্তা করো। তো এই চিন্তাটা করে না আমি যে কুত্তা, আমি খাইলে সারবো, আরো কুত্তা তো আছে। তখন মানুষ হয়ে গেছি আমরা কুকুরের মতো, খালি নিজে খাও নিজে খাও নিজে খাও, ভাই বেড়াদোর খবর নিতেও কেউ রাজি না, ঠিক কিনা। নাদানের কোন পর্যায়ে গেছি আমরা, নাদানের কোন জায়গা দিয়ে আমরা পড়ছি দেখি মানুষ হয়েছি বেড়া নমুনা এনে মানুষের হিয়াল কুত্তার আচরণ খারাপ, খাচ্ছত খারাপ, ঠিক কিনা কও। ব্যবহার আচরণ লেনদেন চলাফেরা হিয়াল কুত্তারটা খারাপ হয়ে গেছে, হিয়াল কুত্তারটা খারাপ হয়ে গেছে। কষ্টে কষ্টে কথাটি কইছি নমুনা দেখি তো আমরা, আমরা তো আসমানটা নাজিল হয়েছি না, সমাজটা তো তাই আমরা দেখছি কারবারটা কি যাই কি আছে। নাদার খালি নিজে খাও নিজে খাও। আপনি যদি 1 কোটি টাকা একজনটা দেন দিলে হোক, এই 1 কোটি টাকা তোমারই দিলাম, তো ফাইয়া সেটা কবে গীতা কবে আরো 10,000 আছে, এটা অন্য একজনটা দেন, অন্য একজনটা বিচার বিদ্যুৎ আমার যদি 1 কোটির পরে 10,000 টাকা বেড়া লাগবো, নাদান কারে কয় চিন্তা করে। আমরা সেই ক্ষেত্রতার মানুষ হইছি, ঠিক নেই? বনেনি বনেনি কথা বনেনি, আমরা কি মানুষ রয়েছি নিয়া? টুফিটা একটা 20 টাকা দিলে কিন আমরা, দাড়িটা না খামাইলে বড় পাঞ্জাবি 10 কাপড় বাড়াই দিলে লতিফ হুজুরটা আমার তাতে বড় হইতো না, তোমার পাঞ্জাবি তো লাভ হইব গীতা। পাঞ্জাবি দিয়ে হুজুর, পাঞ্জাবি দিয়ে হুজুর, টুফি দিয়ে হুজুর, দাড়ি দিয়ে হুজুর। খাইতে খাইতে একটা কথা আলাপ করছিলাম, এটা এখন কন যেত না, কন যাবো তুমি কন যেত না, না 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 আর যা সহ্য আরে ফাঁস লাগবে। নাউজুবিল্লাহ কয় না রে, জোরে কয় না নাউজুবিল্লাহ। এইরকম হুজুরও আছে আমরা সমাজও। তুমি মনে করবা যে এবার বুধ হুজুর না ফেরেস্তা নাজিল হইছে, হ্যাঁ দাঁড়িয়ে টুফিয়ে এরপরে গিয়া চুলে তারপরে গিয়া ফাঁক নিয়ে মনে করে এবারে এত বড় হুজুর নাই, খাইছ তেমন খারাপ, কেয়ামতের ময়দানও সিহন জিংলা দিয়ে হারে ফিরারে উদাম করে উদাম করে খালি কারণে কারণ। আমি একেবারে মন থেকে কেন জানি আমার মনে হয় যে নামাজ রোজার লেগে বেশি মানুষ আটকাইত না। নামাজ রোজার লেগে এটা হলো আল্লাহর হক। এটা কার হক? আল্লাহর যদি সবদি কাম পছন্দ হয়, একদিন আপনি ফজরের নামাজ পড়ছেন না আর কি, আল্লাহ যদি সারছে যা, আল্লাহ যদি ওভারলুক করে না থাকায় যে যা তা আমার নামাজ পড়ছে তোর সমস্যা গীতা, একদিন তাহলে তে ফজরের নামাজ পড়ছে না, কিন্তু যেই কামতে কইরা বইছে তার সবদি কাম আমার পছন্দ হয়েছে। এই যে একদিন ফজর পড়ছে না, আমি এটারে মাফ, আল্লাহর এই ক্ষমতা আসেনিও মাফ করো না। বুখারী শরীফে বর্ণনা আসছে যে একটা বেশ্যা মহিলা, বেশ্যা খারাপ মহিলা, পতিতা মহিলা সারাটা রাত এই মানুষের মনোরঞ্জন করছে, টেহার বিনিময়ে মানুষের লোকে মেলামেশা করছে। সকালবেলা বেরিয়ে ঘুমে তো এই বেশ্যা মহিলারা যখন যাইতে আছে রাস্তা দিয়ে একটা দূরে তাকাইয়া দেখে একটা কুত্তা ফাউডি সরাই দিয়া জিব্বাটারে বার করিয়া মরে মরে অবস্থা কুয়ার কাছে বইয়া দিচ্ছে। তো কুয়াতে তো আর আগে তো কুয়া ছিলেন নি, কুয়া ছিলেন একটা কইল আর কি ঠালাল, আপনি কুয়া ছিলেন? আপনি কুয়া কি ওই যে বালতি দিয়ে ওই যে আত্মা তাল ঠোয়া ফুল থেকে রেখে মার হাবা কনা তো
তখন তো আর কুয়া নাই, আগে কুয়া আছে। আমি নিজে ইন্ডিয়া গিয়া কুয়া দেখেছি, বাংলাদেশে আমি কুয়া কোনোক্ষণ পাইছি না। এই ইন্ডিয়া মাহফিলে গেছি পরে তারা আমার কুয়ার পানি যা গোসল করাইছে, তারপরে আমি কুয়া নিজে অটান্না তুলছি পানি। এই কুয়া কাছে দিয়ে একটা কুত্তা এমনি ফাওটা সরাই দিয়া জিব্বাটা বার কইরা মনে হয় মরে যায় বোকা পানির অভাবে এরকম বইয়া রয়েছে। ব্যবসা মহিলারা এই 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 ঘুমের তুইটা যখন বাড়ির দিকে যাইতে লইছে, বেরি কুত্তাটারে দেখিয়া মায়া লাগছে, মায়া লাগছে। পরে আস্তে আস্তে আটটা গিয়া বালতিটা হালাইয়া কিন্তু পানি তুলিয়া হুস করে কুত্তাটার মুহের কাছে ধরছে, কুত্তাটার মুহের কাছে ধরছে, কুত্তাটা লইয়া লইয়া আই ব্যবসা মহিলা রাতের পানি দেখাইছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া কয়, আই এই মহিলাটার নামটা জান্নাতের খাতাত লেখা লো। এই মহিলার এই কাজটা আমার এত পছন্দ হয়েছে, এই মহিলার কাজটা আমার বড় পছন্দ হয়েছে, আমি তারে মাফ কইরা এই মহিলাটারে জান্নাতি মহিলা বানাই দিলাম। এক ওয়াক্ত নামাজ আপনার কাজ হইলে আল্লাহ মাফ করতে পারে, কিন্তু কিছু কিছু কাজ আছে এটা আল্লাহ এত রাখছে না। আল্লাহ ইচ্ছে করলে পারে, কিন্তু আল্লাহ দিলে আমরা টাইট করণের লিগা কিছু কিছু কাম বান্দারা তো ছাইরা দিছে, মারা তো ছাইরা দিছে কিছু, বাহেরা তো ছাইরা দিছে কিছু, সমাজের মানুষেরা তো ছাইরা দিছে কিছু, পাশের ঘরের এবারা তো কিছু ছাইরা দিছে। এলাকার মানুষ তারা একটা মসজিদ করতে আছে, শুই না মসজিদের মাহফিল শুনলে, মাদ্রাসার মাহফিল শুনলে আমি খুব বেশি আগ্রহ করে আসি, কারণ সবাই মিল্লা মসজিদের লেগে আমরা দোয়া করে দিয়া যায়। মসজিদ আবার আমরা লেগে একটা কাম করব, কিয়ামতের ময়দানে মসজিদে আমরা আবার সুপারিশ করবো। সুবহানাল্লাহ না কেন? যখন আমরা জাহান্নামের দিকে নিতে লইব, এরকম জাহান্নামের দারোয়ানের নাম হইল আব্দুল মালেক। কি হেবারার তারও ডাট মোড়া একজন আইয়া সামনে দিয়া খেরিব, আব্দুল মালেকে ডরাইব, ডাক দিয়া কইব, আল্লাহ আপনি না কইলেন এবার জাহান্নামও নিতাম, সান আরেক বেড়া আইয়া সেটা বাধা দেয়, সুখ ফাঁক দেয়। কয় কেড়াইডা? কয় নাম জিজ্ঞেসতাম, নাম কয় না। কয় তো আমার লোকে কথা কইত কয়। তা আল্লাহ ডাক দিয়া জিজ্ঞাসব, এই কে তুমি কে? কয় আল্লাহ আমি তোমার ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর আমি মসজিদ রায় না। সুবহানাল্লাহ কথা না? কত তো তুমি এবার বাধা দাও কি তা? আল্লাহ এবার জারি নিতে আছে, এবারায় এই মেহনত করে ঘুমাইলেও ফজরের টাইমে যখন মসজিদে আজান ফুরে যাইত গা, এবারে বিদেশি ফুতের ফাটাইনা কম্বলটা লাতি দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া এবারে মসজিদ রাত দিয়া নামাজ পড়তো। আমি দু একদিন জোহরের টাইম এবারে বিছাইরা পাই না, ফজরের নামাজ পড়ে গেল লোকো, আমি কানতে আছি, পরে শুনি এবারটা মারা গেছে। আমি তখনই নিয়ত করছি যে এবারে মসজিদের ওয়ালের লগে নিজের জীবনটারে লটকাই দিয়েছে, কলবটারে আটকাই দিয়েছে। এবারে আমিও যেবারে আমি মসজিদ ছাড়ছে না, আমি মসজিদে এবারে ছাড়তাম না। সুবহানাল্লাহ না কেন? এবারে যেহেতু মসজিদ ছাড়ছে না, আমি মসজিদও এবারে ছাড়তাম না। আল্লাহ আমি যে হ্যাবলে নিয়ত করে রাখছি ভাই সামনে জান্নাত নেওয়ার লেগে আমি যেটা করণ লাগে করাম, তেদিন জাহান্নামও নিতে লইছে, এর লেগে না সামনে দিয়ে বাধা দিলাম। এই মসজিদ যে তোমার ঘর, আল্লাহ এটা কি সত্য নেই? কম এটা কি সত্য নেই? কিন্তু এটা তো ফুরান কথা নাই না। হয়তো মসজিদ তোমার ঘর হইলে তোমার ঘরে যে একটা ওয়াদা করলো এবার আর আমি জান্নাত নেন, তা আমার ওয়াদার কি তোমার কোনো দাম নাই? সুবহানাল্লাহ কোন রে? আল্লাহ এইটা একটা উসিলা, মসজিদের উসিলা জান্নাত নিব, এই ব্যাপারে নবীজিও কথা কইছে। নবীজি কিতা কইছে? এটা কি কইলে তা? নবীজি কইছে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই বেড়ায় দুনিয়াত মসজিদ বানাইব, মসজিদ বানাইব বলতে কি, এই হাদিসের ব্যাখ্যায় এক একজন এক এক মত দিছে। মসজিদ বানাইব বলতে কোনো আস্থা মসজিদ একজনে বানাইলে লাগতো না। মসজিদ আপনি মনে করেন 500 ইট দিছেন, মনে করেন দুগলা বালু দিছেন, এরপরে মনে করেন মসজিদের ওয়ালটাত পানি দিছেন, বালুডির ভিতরে ফলাফাইনে নাইচিয়া বালুডি নষ্ট করতে আছে। আপনি এটা দিচ্ছেন, রে ফলাফাই এই বালুডি সরাইটা সত্তরা মসজিদের বালুডি, এই যে ডাকটা দিছেন এইটাও যেন আপনি মসজিদ বানাইছেন। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা কেমনি সুবহানাল্লাহ কইবেন? আর জোরে কইতেন না? আরো জোরে কোন আছিল না? জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হেবারা মোবাইলে কথা কনের লেগে সুবহানাল্লাহ কইতে পারে না। আপনার লগে দিয়ে হেবারা দেখছে কি কথা শিখছে মোবাইলে। মোবাইল বন্ধ,
সবাই সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। কত কথা। আমি একটা কিতাব পড়ছিলাম, কাসাসুল কোরআন। এটা আবার বাজাইলে একটা কিতাব আছে যেটা কোনো নির্ভরযোগ্য সূত্র নাই, আবার একটা আছে নির্ভরযোগ্য সূত্র আছে। সুবহানাল্লাহ কন, যেরকম সুবহানাল্লাহ। এই আল্লাহ তাবারকতা, খুব খেয়াল করে শুনেন মনোযোগের সাথে। আল্লাহ তাবারকতাআলা কাবা ঘরটারে বিলে জান্নাতও নিব এবং সবরি মসজিদও বিলে জান্নাতও নিব। এটা ওই কিতাবটাতে আমি পাইছি আর কি। তো কেমনে নিব? কাবা ঘর হইল মক্কা শরীফ, জান্নাতও নিব কেমনে? তা আল্লাহ ফেরেশতারে রাখ দিয়া করবো, জিবরাইল। তবে জি আল্লাহ। কইয়া কো তুমি কো? আল্লাহ আমি দিয়ে হেন কয় তুমি একটা কাম করো, কাবা ঘরটারে জান্নাতে নিয়ে আসো। সুবহানাল্লাহ বললা কেন? তো কাবা ঘরে জান্নাতও আনতাম। তো জিবরাইল কইব, আল্লাহ আমি কি একলা যাইতাম না আরো ফেরেশতা লইয়া যাইতাম? না একলা কি যাইবা তুমি, আরো ফেরেশতা লইয়া যাও। ফেরেশতার অভাব হইছে, আরো কজন লইয়া যাও। সুবহানাল্লাহ বললা কেন? জিবরাইলে মনে মনে কইব, যেই আমি জিবরাইলে যখন নবীজিরে তায়েফের ময়দান মাফরাদি কিছু কম নাইতেন দিলে এতক্ষণে যখন কীর্তন আমি এটুকু এলাইছি। এই সমস্যা তো এই জায়গাটাতে। দুষ্টামি খারাপ মানুষ তো বেশি না, খারাপ মানুষ দুই একটা। এই খারাপ মানুষটি যখন খারাপই করে কেউ মাথা না, এটা হইল মূল সমস্যা। ঠিক কিনা কম? এই খারাপটারে দৌড়া কয়েকজনে বেড দিয়ে উদাম করে সিমেন্টিংলা দিয়ে জায়গা মতো করে হতা হতা খিচা দিলে, ঠিক নি রে? তখন দেখলা হইলে আর খারাপই ঠিক নয় বলে আরেক বাফুরি আর এমন জায়গা ফিরে দিতেই বোঝানো ক্ষেত্রে দেখাইতো না পারে, ঠিক নেই? জায়গা চিন্তা লাইছেন অবশ্যই, সকলে জায়গাটা চিন্তা লাইছেন না। আমিও জায়গার নাম জানি কিন্তু বাইকে করতাম না। শয়তানি কোনো সকলে করে না, দুই একটা করে। দুই একটা যখন দিয়ে লেবে ঠামা ঠুমা বাহিরে যে কোনো এমনি সুযোগ হয়ে যাবো, ঠিক নিও। আর যদি সাইডা দিয়ে না, হ্যাঁ কান্দ উঠবো কান্দ। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলিতা? একবার একটা ইকো পার্কে গেছিলাম, ইকো পার্ক, যেন ঘোড়া এরপরে গিয়ে ইয়া টিয়া পরে ইয়া কি জানি কয়, এটা ওই আপনার ওই বড় একটা শেখ মুজিব সাফারি পার্ক। এই সাফারি পার্কও গিয়া দিই একবার হুদুদি ঘোড়ার ফিডে উঠটা ঘুরে। আমি কিন্তু তুমি এই ঘোড়ার ফিডে উঠতে আপনার ঘোরাও কিন্তু এটা মেহনত করতেছে না, তাও এটারে এমনি ঘুরাইয়েও তো ঠিক রাখতাম পারি না। আমি কীরকম এটা? ঘোড়ার ফাওয়ের খোরা ডেলি ডেলি বেলে ঘুমাই থাকলে বাইরে থাকে। তো দুই তিনজন যদি একাধারে উঠতে থাকতে পারে, এরপর আপনি দৌড়ান দিলেও ঘোড়ায় আর দৌড়তো না, আটতো চাইতো না। এটা খালি ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া আটবো। এই জন্য এটা ডেইলি আডাম লাগে, না হইলে আডা বুঝা লাগে। এই জন্য কি করতে হয়, ঘোড়াকে রেগুলার ঘুরাইতে হয়। এই ঘুরাইলে কি হইব, তখন আর ঘোড়াটা ওই অচল হইতো না, অলস হইতো না, হলাইস্য হইতো না। এটাকে সবসময় কাজে লাগান যাবে। সুবহানাল্লাহ না কেন? যেরকম সুবহানাল্লাহ। এই সবসময় প্র্যাকটিসের উপরে রাখুন, আর নইলে সমস্যা আছে। এই সাইডে দিয়ে রাখলে টাঙ্গ গিয়ে উঠে, ঠিক নিও। খুব সাবধান। এটা যেহানো যেটা করতে হইব, শাসন করা করতে হইব। বান্দরে যদি কান দূরত দিয়ে রাখে, এই কতক্ষণের ভিতরে তো মাথা তুটটা লাগবে, ঠিক নেই? খুব সাবধানে বাচ্চা কাচ্চা রিসাই আর রাখতে হইব। কোনো আওয়াজ যেন এখন না ইয়ে, আমরা সময় কম, ফুটানোর সময় কামো লাগাইলে অন লাগবো। তো জিবরাইলে মনে মনে করবো, আল্লাহ এটি বুঝি কথা, যেই আমি নবীজিরে যখন ফাতর মারণ শুরু করছে তায়েফের ময়দানে, জিবরাইলে আল্লাহ এমন ক্ষমতা দিছি, জিবরাইলে ইচ্ছা করলে তায়েফের এই ফাটটা হেফারো, এই ফাটটা হেফারো এমনি একটা ঘষা দিয়া নিচের মানুষটির ফিক্সটার মতো আমরা যেমনি ফাওয়ার ডলা দিয়া মারি, এমনি মাইরা লাইলে পারলই। জিবরাইলে যদি এই হাতের ফার্স্ট আঙ্গুল সরাইয়া দুনিয়াটার উপরে এমনি হালাইয়া যদি এমনি একটা গুড়ান দেয়, এই 100 তলা 50 তলা বিল্ডিং ডি সহ এমনি গুড়ান দিয়া উপরেটা নিচে যাবো, নিচটা উফরাই সুবহানাল্লাহ কয় না। কাবা ঘরটা কি এই তুলনায় বড় না শুরু? তো এই কাবা ঘরান তো আরো ফেরেস্তা লইয়া যাইতো গিব। জিবরাইলে মনে মনে কি তার ক্ষমতা টমতা কি কমাই নিল নাকি, ডাইরেক্ট চেয়ারম্যান থেকে ভারপ্রাপ্ত বানাই নিল নাকি কি? জিবরাইলের টেনশন থাকবো। এর ভিতরে জিবরাইলে ফেরেস্তা লইয়া গিয়া কাবা ঘরের জোড়া যখন টানবো, কাবা ঘর করব টানতা পারবা, লড়তাম। সুবহানাল্লাহ কনা জি, টানতা পারবা, লড়তাম। তখন জিবরাইলে ডাক দিয়া করবো, ঘটনা কি? আমরা যে এমনি টানাটানি করতেছি, আমরা লড়েন না গিরি, আমারই নিতে পারবা। 3টা শর্ত আছে। কয়টা? কথা কইতেন না? কয়টা শর্ত? 3টা শর্ত পূরণ করলে
আমারই নিতে পারবো, এর আগে নিতে পারতাম না। কয় কি শর্ত? কয় আমারে যে নিতে আসো তোমরা তো আমার খবর জানো না। ইব্রাহিম আলাইহিস সালাম এবার আর পুত্র ইসমাইল রে লইয়া এই কাবা ঘরটা ফইলা বানাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আর লোকজন নাইও, ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা ঘরটা বানাইছে বড় কষ্ট করিয়া। ফুতে ফাত্তর মাত্তর বালু টালু চুনটু নামগাই দেয়, আর ইব্রাহিম আলাইহিস সালাম গাঁথনি দেয়। বাপ বেটা যুগালি আর মিস্তুরি হইয়া আমার হুকুম পালন করতে গিয়া কাবা ঘরটা বানাইছে। কাবা ঘরটা যখন জানালা লেভেলে উঠতে আসছে, লিনটার লেভেলে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আর লাগফা না, এটা ধরো ওষাকরণ দরকার। তখন আল্লাহ কইছে, আল্লাহ এখানে তো বাঁশ টাস ব্যাট ট্যাট কাঠ বাট তক্তা মুক্তা সেন্টারিং নাই, কখন কেমনে গাঁথনি দেয়? কয় একটা ফাত্তর দিছি, এইটা তুলো। কয় ফাত্তরে আর খুব দূর সইব, কয় উঠো না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ফাত্তরের উপরে উঠছে, তখন কয় ফাত্তরের কিতাকরণ লাগবো কম। তো ইব্রাহিম কয় ফাত্তর উপরে উঠো, তো ফাত্তর সুবহানাল্লাহ কয় না যাও, ডাইনে যাও, তো ডাইনে যা, বামে যাও, বামে যায়, উপরে উঠো নামো, ফাত্তর সুবহানাল্লাহ কয় না। এইটা অহনো কাবাগরের কাছে হেই ফাত্তরটা যেটার উপরে খেরুইয়া ইব্রাহিম আলাইহিস সালাম কাবাগরের ওয়ালডি বানাইছিল, সেই ফাত্তরটা সৌদি সরকার গ্লাস দিয়া ঘুরে রাখছে। এটা আবার আমরা হজ গেলে যারা যায় তারা দেখি। সুবহানাল্লাহ কয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাগর ভাড়া বানালেন, কিছু সুরকি কিছু বালু এইগুলা বেশি হয়ে গেল, রয়ে গেল। তিনি চিন্তা করলেন এখন এগুলা কি করব। আল্লাহকে ডাক দিয়ে জিজ্ঞেস করেন, আল্লাহ বালু সুরকিও ফুটছে, এডি হন কিতা করতাম? কয়ডি একটা কাম করো, তুমি ছাদে উঠো। ইব্রাহিম ছাদে উঠছে। কয় তোমার ফুতেরও কয়ডি দিত একটা করেয়াত কইরা, একটা করেয়াত কইরা দিছে। আকাশের দিকে ছুঁড়ে মারো, বিসমিল্লাহ বলে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই বেশতি বালু কণাগুলা সুরকিগুলা যখন ঢিল মেরে পাথরের কণাগুলা ছুঁড়ে দিলেন, আল্লাহ বাতাসকে হুকুম করলেন, বাতাস রে ও বাতাস যাও যাও যাও, ইব্রাহিমের উড়াই দেওয়া বালু কণাগুলা পৃথিবীর জায়গায় জায়গায় একটা করে কণা পৌঁছে দাও। ওই কিতাবের লেখক কয় যত জায়গায় একটা করে ইব্রাহিমের উড়াই দেওয়া বালু কণা পড়ছে, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় একটা না একটা মসজিদ হওয়া লাগবেই। কত কত এখন যে মসজিদ যে বিভিন্ন জায়গায় হইয়া রইল, তুমি যে আমারই নিতে আইছো, আমি কি মানুষের মতো?